কবর থেকে আওয়াজ আসে, রে নাফরমান বান্দা, তোর কি আল্লাহর ভয় নাই? আমার পরিবার আমারে আতর সুম্মা গোলাপ দিয়া সুন্দর করে গোসল করাইছে, গোসল করাইয়া পাক পবিত্র করাইয়া আমারে আল্লাহর কাছে রেখে চলে গেছে। আর তুমি আমার কাপড় চুরি করলা, উলঙ্গ বানাই দিলা, দিলা তো দিলা আমারে তুমি নাপাক করে দিলা। আমি এটা কিভাবে সহ্য করব রে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা পবিত্রভাবে উঠবে, আমি নাপাক শরীর নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? তোর কি মায়া নাই? তোর কি আল্লাহর ভয় নাই? এই কথা বলতে দেরি কবর থেকে আওয়াজ। সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে যখন এই কবর থেকে বলছে তোর কি আল্লাহর ভয় নাই, আমার দিলের মধ্যে বাড়ি দিছে কত বড় কথা। মৃত্যুর পরও বান্দা বলে তোর কি আল্লাহর ভয় নাই? আর আমি জীবিত থাকা অবস্থায় যদি আমি আল্লাহর ভয় না করি, এই জীবন আমার দরকার নেই। সুবহানাল্লাহ। এইবার সাহাবীটা আবার দৌড় মেরে ওই পাহাড়ের মধ্যে যাইয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। فبأي آلاء ربكما تكذبان؟ خلق الإنسان من صلصال كالفخار، وخلق الجن من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان؟ الآخر الآية. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আমার সাথে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুধী, মুহাদ্দাস মুকাররম, আল্লাহ তাআলার কাছে আমরা শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে জুমার দিন, পবিত্র দিন, আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে, উচ্চ আওয়াজে, দিল থেকে, অন্তর থেকে আল্লাহর খুশি করার জন্য আমরা রবের কাছে শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের নবী রহমাতাল লিল আলামিন, যে নবী না আসলে এই দুনিয়া হইতো না, যে নবী না আসলে আমরা হইতাম না, যে নবীর জন্য এত কিছু করা, সেই নবীর ওপর আর একবার ছোট্ট দরুদ পড়ি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি আজকে আলোচনা করব তওবা সম্পর্কে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন এবং আল্লাহ বলছেন, যেমন তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু দিব। তোমাদের আমি জীবন দিয়েছি, আমি আল্লাহ আবার তোমাদের আমি মৃত্যু দিব। আমি তোমাদের হায়াত দিয়েছি, আমি তোমাদের মরণ দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহরে যদি তোমরা পেতে চাও, আমার রাসূলের ভালোবাসা তোমরা যদি পেতে চাও, যদি তোমরা আমার জান্নাতে আসতে চাও, তাহলে একমাত্র তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। আল্লাহর রাসূল যাহা আপনাদেরকে আদেশ করেছে, আল্লাহ রাসূল যাহা বলেছে, এগুলো মেনে মেনে তোমরা চলবা। আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম, তোমরা মরতে দেরি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত সুধী, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছে, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিব। আমরা আজকে দুনিয়ার মধ্যে আসি, আমরা আজকে দুনিয়ার মধ্যে আসি, আবার আমরা এই দুনিয়া থেকে চলে যাব, কোনো গ্যারান্টি আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, সময় থাকতে সময়ের মূল্য করো, সময়ের দাম দাও, তাহলে তোমার পরকালে এই সময়টা তোমার জন্য দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, তোমরা বেশি বেশি তোমরা তওবা করো। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। যদি আমরা
জাররা পরিমাণ, অনেক গোনা বাদ দিলাম, যদি কেউ জাররা পরিমাণ যদি গোনা নিয়ে কবরে যায় তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাররা পরিমাণ গোনা। তাহলে জাররা পরিমাণ কারে বলে? সরিষার দানা দেখতে যতটুক ছোট, এর চাইতে আরো ছোট, তার চাইতেও আরো ছোট জাররা পরিমাণ, যেটা চোখ দিয়ে দেখলেও অনুভব করা যায় কিন্তু দেখা যায় না, এই পরিমাণও যদি কারো গোনা থাকে, আর এই গোনা নিয়ে যদি তারা যদি কবরে যায়, আল্লাহ রাসূল বলে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আর পুড়বে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বান্দা বান্দিরে, আমি আল্লাহ বান্দা বান্দিরে বানাইছি, আমি আল্লাহ বান্দা বান্দিরে ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ বলে, সময় থাকতে সময়ের মূল্য দাও, সময় থাকতে সময়ের মূল্য দাও। সময় থাকায় যদি সময় অনুযায়ী যদি সময় না দেন, জাহান্নামে চলে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মানুষরে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে, আমার আল্লাহ বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইছি। কেননা বান্দার এমন একটা সময় ছিল, আমার এমন একটা আমাদের সময় ছিল, আমাদের কোনো পরিচয় ছিল না। পরিচয় ছিল? বলেন। এমন একটা সময় ছিল আমাদের কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন। আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পরিচয় দিলাম। কেমন পরিচয় দিলাম? আমি আল্লাহ যেমন তোমাদেরকে পরিচয় দিয়েছি, তোমাদের হায়াত দিয়েছি, আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব, আবার তোমাদের মরতে হবে। তোমাদের যেমন আমি হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব। কারণ আল্লাহ বলে, যেমন আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৃত্যুর মালিক, আমি আল্লাহ মরণও দিতে পারি, আমি আল্লাহ মানুষকে জিন্দাও করতে পারি। এই জন্য আল্লাহ বলে, সময় থাকতে সময়ের মূল্য দেন। সময় বড় দামি, সময় বড় দামি, সময় বড় দামি। যদি সময় থাকতে সময়ের মূল্য না দেই, কপাল পরা মুসলমান কিয়ামতের ময়দানে শুধু আফসোস করবে আর বলবে, ওগো মালিক, আপনি যদি দুনিয়ার মধ্যে আবার আমারে পাঠাইতেন, আমি আবার ভালো হইতাম, আবার ইবাদত করতাম। কিন্তু আমার আল্লাহ বলবে, আর সময় নাই। আমি আল্লাহ তোমার সময় দিয়েছি, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়। একটা মানুষ কম পক্ষে 80 বছর থেকে 90 বছর বেঁচে থাকে, ঠিক কিনা? 50 বছর বা 80 বছর বা 90 বছর বেঁচে থাকে। আল্লাহ বলে, আমি তোমারে সময় দিলাম 1-2 দিন নয়, 1-2 বছর নয়, তোমারে আমি 80 বছর, 50 বছর, 90 বছর সময় দিলাম। এই সময়টা কি জন্য দিলাম জানুনি? এই সময়টা দিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ এই জন্য কয়েক জায়গার মধ্যে সময়ের কসম করে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম, আমি আল্লাহ ওয়াদা করে বললাম, বান্দারে
সময় থাকতে সময় দাও, যদি এই সময় অনুযায়ী তোমরা আমল করো, আমার ইবাদত করো আর তওবা করো, আমি আল্লাহ তোর তওবা পছন্দ করে তোরে মাফ করে দিব। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে আমি যেমন জীবন দিয়েছি আমি আল্লাহ মৃত্যু দিব। আমরা মরণশীল না? কথা বলেন, মরণশীল না? মরতে হবে কিনা? আল্লাহ বলে তোমাদের যেমন জীবন দিয়েছি তোমরা মরবাও, তোমাদের আবার মরণ দিয়েছি। কারণ আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, মৃত্যুর স্বাদ এমন, মৃত্যুর স্বাদ এমন। কারণ আল্লাহ বলে সবাইরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বাঁচবে না। দুনিয়া বানাইছি, দুনিয়াও থাকবে না। আসমান আমি আল্লাহ বানাইছি, জমিন বানাইছি, দুনিয়াতে যা দেখা যায় কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। মানুষও থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ বলে সবাইরে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, এই স্বাদ সবাইরে গ্রহণ করতে হবে। কেউ কি পালায়ে বাঁচতে পারবে? কথা কন, কেউ পালায়ে বাঁচতে পারবে? কেউ পারবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু সবাইরে আমি দিয়েছি, তোমরা সবাই মরণশীল, মরতে হবে। মরার আগে আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম। 1-2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কারো হায়াত 50 বছর আল্লাহ দিয়েছে, কারো হায়াত আবার 80 বছর দিয়েছে, 90 বছর। এখনো অনেক মানুষ আছে 100 বছরও হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ বলে তোমারে 100 বছর কেন সময় দিলাম জানুনি? 100 বছর সময় দিলাম রে, তুমি শুধু আমার ইবাদত করবা। কেননা সময় আমি দিলাম, আর যদি এই সময় যদি আমারে না দিয়া তুমি যদি তোমার বন্ধুর পিছনে সময় নষ্ট করো, তোমার বান্ধবীর পিছনে সময় নষ্ট করো, তুমি খেলার পিছনে সময় নষ্ট করো, তুমি তোমার নিজের কাজ কর্মে সময় নষ্ট করো, আমি দায়ী নাই, আমি দায়ী নাই। আমি আল্লাহ সময় দিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এজন্য সময় অনুযায়ী সময়, কারণ আমরা এখন জীবিত আছি, এখন আমাদের সময়, কারণ আমরা এখন জীবিত আছি, এখন আমল করার সময়। কার আমল করব? কথা কয় না, কার আমল করব? আল্লাহ তাআলার আমল করব, আল্লাহর ইবাদত করব। কারণ আমাদের সময়, আল্লাহ এই জন্য বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমার এমন একটা সময় ছিল, এমন একটা সময় ছিল তোমার অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না। আজকে 100 বছর পূর্বে আপনার কোনো পরিচয় ছিল? বলেন, কোনো পরিচয় ছিল না, আপনার অস্তিত্ব ছিল না। আপনার দাদার দাদা যখন ছিল আপনি দুনিয়ায় ছিলেন না, কিন্তু আল্লাহ বলে বান্দা শুন, আমি আল্লাহ তোর অস্তিত্ব দিলাম, তোরে আমি পরিচয় করে দিলাম, যা কিছু লাগে আমি আল্লাহ তোরে সব দিলাম। কেন জানিস নি? আল্লাহ বলে কেন তোমারে এত কিছু দিলাম? বান্দা বলে জানি না গো মালিক, কেন দিলেন এত কিছু? আল্লাহ বলে শুধুমাত্র আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ কইবেন না? শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আর আমি আল্লাহ তোমারে যেমন সময় দিয়েছি, আবার এমন একটা সময় আসবে তোমার আবার পরিচয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজ হোক কাল হোক, আমরা আর একদিন হলো, কোনো দিন এমন একটা সময় আসবে আবার আমাদের পরিচয় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে আমাদের পরিচয় থাকবে না, অস্তিত্ব থাকবে না। নাম ধরে এখন আপনার বন্ধু বান্ধব ডাক দেয়, কারণ আল্লাহ বলে সময় অনুযায়ী যদি তুমি আমারে ভালোবাসো, আমি আল্লাহ সময় অনুযায়ী তোমারে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ।
কারণ কিয়ামতের ময়দানটা এমন একটা ময়দান, এই ময়দানে নিজের মা চিনবে না, নিজের আত্মীয় স্বজন চিনবে না, কেউ চিনবে না, কেউ চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আবি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানটা এমন ভয়ানক একটা মাঠ, এমন একটা অবস্থা হবে, নিজের মা নিজের সন্তানের পরিচয় দিবে না। আর এই দুনিয়ার মধ্যে সময় অনুযায়ী যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, এই জন্য আল্লাহ বলে সময় অনুযায়ী তোমরা আমারে ডাকো, সময় অনুযায়ী, সময় থাকতে আমারে ডাক দাও, সময় থাকতে আমার গোলামি করো। কারণ একদিন এমন একটা সময় আসবে তোমার পরিচয় থাকবে না। এই জন্য রে ভাই, যেটা বলছিলাম, মৃত্যু আমাদের সবাইরে আসবে, মৃত্যুর স্বাদ সবাইরে আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাইরে মরতে হবে, কেউ থাকবো না। এই জন্য দেখবেন কয়েকদিন আগে একজন আমারে প্রশ্ন করে, হুজুর আজরাইল যে দেখি একদিনেই হাজার হাজার মানুষের জান নিয়ে ফেলে, কি নেয় না? একদিনে দেখবেন, একদিনে বাংলাদেশের হিসাব করি, একদিনে 64টা জেলা থেকে হাজার হাজার মানুষ মারা যায়, যায় কি জানা? একদিনেই মারা যায়। এমনও ইতিহাস আছে, এখন বাজে 1:20 মিনিট, 1:20 মিনিটের মধ্যে এই জায়গায়ও একজন মা মারা গিয়েছে, আবার অমুক জেলার মধ্যে এই সময়ে এই অনুযায়ী আরেকজন মারা গেছে, আছে না নাই? এই জন্য লোকটা বলে, হুজুর আজরাইল এটা কিভাবে সম্ভব? কারণ আল্লাহ বলে, বান্দা শুন, তোমরা যদি সময় অনুযায়ী আমার আমল করো, সময় অনুযায়ী যদি তোমরা আমারে ভালোবাসো, সময় থাকতে যদি ভালোবাসো, সময় শেষ, শেষ হবার পরে যদি তুমি আমারে ভালোবাসো, এই সময় তো আমার কোনো দরকার নাই। এই জন্য বড় বড় মুফাসসিরিন একরাম বলেন, এই জন্য একটা বড় আমল হলো, আমাদের যখন যৌবন থাকবো, যখন আমাদের বয়সটা হালকা থাকবো, তখন ইবাদত করলে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হন। যৌবন বয়সে যদি আমরা ইবাদত করি, যখন বয়স 22, 23, 30 চলে, এই বয়সে যৌবন অবস্থায়, তখন আমাদের একটা যৌবন শক্তি থাকে, শরীরে বল থাকে, ওই সময় যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলা এই ইবাদতকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। লোকটা বলে, হুজুর একদিনের মধ্যে হাজার হাজার কেমন আজরাইল কেমন ভাবে জান নেয়? আল্লাহর রাসূল বলেন, যদি এক পাতিলের মধ্যে অনেকগুলো পোকামাকড় যদি এক জায়গায় রাখেন, এক্সাম্পল বুঝাই, এক জায়গার মধ্যে যদি রাখেন, বা এক পাতিলের মধ্যে মাছ যদি রাখেন, ওই পাতিলটা যদি আপনার হাতের তালুর মাঝখানে থাকে, মন চাইলে যে কোনো মাছকে আপনি টাচ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলে, আজরাইল এমন পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, হাতের তালুর মধ্যে দিয়েছেন, মনে হয় হাতের মধ্যে দিয়েছেন, মানুষগুলোরে দেখতে পায় কার কোন সময় মৃত্যু হবে। এবং আল্লাহর রাসূল বলেন, আরশে আযীমের মধ্যে একটা গাছ আছে, এই গাছের মধ্যে মানুষের হায়াত লিখে রাখা আছে, পাতার মধ্যে লেখা আছে কার কোন সময় হায়াত শেষ। যখন মানুষের হায়াত ফুরে যাবে, পাতাটি সবুজ রঙে রঙ্গিত হয়ে যাবে, আর পাতাটি এমন ভাবে ঝরে পড়ার মতো হবে, আজরাইল বুঝে ফেলবে এর বেশি দিন আর সময় নাই। এই জন্য রে ভাই, মৃত্যু একটা এমন সময়, মৃত্যু একটা এমন ভয়ানক। আল্লাহর রাসূল বলে, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পূর্বেই 40 দিন আগেই আল্লাহর রাসূল বলেন, আজরাইল ওই বান্দারে ইঙ্গিত আখড়া দিয়ে দেয়। এই জন্য দেখবেন কোন মানুষ মারা গেলে 40 দিন আগেই মানুষটার হাঁটা চলা কথাবার্তারা অনেক পরিবর্তন হয়ে যায়।
এই জন্য দেখবেন কোন মানুষ যদি মারা যায় 39 দিনের মধ্যে আজরাইল এসে তারে ইঙ্গিত দিয়েই দেয়, বলে বান্দারে তোর সময় হয়ে গেছে, আজকে 39 দিন আর 40 দিন সময় আছে, তুমি আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা না করো, কারণ আমার আল্লাহ বলে আমি তওবাকারীরে পছন্দ করি। কোন বান্দা যদি আমার কাছে তওবা করে আর যদি আমি মালিক রে ডাক দিয়ে বলে মালিক আমি গুনাহ করে ফেলছি, আল্লাহর রাসূল বলেন কোন আমার উম্মত যদি গুনাহ করে আল্লাহর কাছে কানতে কানতে যদি মাপ চায়, কানতে কানতে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ রহমান নামের উসিলায় মাফ করে দিবে। এইবার দেখবেন কোন মানুষ মারা গেলে 40 দিন, মৃত্যুর পূর্বে 40 দিন আগেই তার ইঙ্গিত দিয়ে দেয় আজরাইল। দেখবেন মানুষটা মরার আগেই 40 দিনের মধ্যে দেখবেন অনেক পরিবর্তন। দেখবেন বেশি বেশি নামাজের কথা বলে না। দেখবেন যেগুলো জিনিস কোনো সময় খায় নাই, ছেলের ডাক দিয়া বলে ছেলে আমার এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ, একটু আমারে এনে দিবা আমি খাবো। দেখবেন নিজের সম্পত্তির দিকে যায়, বারবার নিজের বাড়ির দিকে চেয়ে থাকে, আর মনে মনে বলে কোন দিন জানি আমি চলে যাই, এই বাড়ি আমার থাকবে না। গাড়ির দিকে চায়, যা কিছু আছে সব জিনিস ছেড়ে চলে যাবে। দেখবেন যদি এই বাবাটার ছেলে যদি প্রবাসের মধ্যে থাকে, প্রবাসের ছেলের বারবার ডাক দেয়, বারবার টেলিফোনের মধ্যে কল দিয়ে বারবার বলে বাবা তোমারে দেখতে মন চায়, কেন না আমি মনে হয় আর থাকবো না, তোমার মা থাকবে, তোমার পরিবার থাকবে, তাদেরকে দেখে রাখো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। দেখবেন এটা আপনি আজকেই এটা পরীক্ষা করবেন, যার বাবা যার মা অনেক বয়স হয়ে গেছে, অনুভব করা যায় মনে হয় বেশি দিন বাঁচবে না। এটা আপনি পরীক্ষা করে দেখবেন, মৃত্যুর পূর্বে 40 দিন তারে 39 দিনের মধ্যে আজরাইল এসে তারে ইঙ্গিত দেয়। এভাবে যখন দিন যায় 4 দিন যখন থাকে, আজরাইল এসে এবার বান্দারে ডাক দেয়া বলে বান্দারে তুমি যদি এখনো তওবা না করো, তুমি তওবা না করলে এখনো সময় আছে, তুমি আল্লাহর দরজা তোমার জন্য খোলা আছে, তওবা করো। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে, আমার আল্লাহর পরিচয় হলো একটা, আমার আল্লাহ বলে আমার দুনিয়ার মধ্যে পরিচয় একটা, আমি হলাম রহমান। সুবহানাল্লাহ কি কওয়া যাবে না? তাহলে ঘুম পড়লে হইব, জোরে কোন না একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমার পরিচয় কয়টা? জোরে কোন কয়টা? আমার আল্লাহ বলে দুনিয়ার মধ্যে আমার পরিচয় একটা, রহমান। আমি আল্লাহ রহমান বলে আমি আল্লাহ কাফের রে খাওয়াই, আমি আল্লাহ মুনাফিককে খাওয়াই। আল্লাহরে যে মানে না আল্লাহ তারও খাওয়ায়, তারও ঘুম দেয়, আল্লাহ তারও রিজিক দেয়। এই জন্য মৃত্যুটা এমন একটা জিনিস, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য মৃত্যুর আগে এমন আমল নিয়ে যান। আজকে আমরা বাংলাদেশের মুসলমান, হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা দেখেন বাঁচবো আমরা 50 বছর, কিন্তু 60 বছর পর বাড়ি কিভাবে বানাইতে হবে, কিভাবে টাকা জমানো যাবে, কিভাবে আরো লাভবান হওয়া যাবে, এগুলো আমরা চিন্তা করি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না আজকে আছি কালকে নাও থাকতে পারি। কিন্তু আমি বাংলাদেশের মধ্যে দুনিয়ায় চলার জন্য বাড়ি বানাই, ঘর বানাই, চলার জন্য গাড়ি কিনি, আমার যা কিছু লাগে আমি সব করতেছি, কিন্তু আমি মারা গেলে
আমি যদি মরে যাই, মরে যাওয়ার পর জান্নাতে যদি আমার বালি না থাকে তাহলে আমার কি লাভ? জান্নাতে যদি আমার গাড়ি না থাকে, জান্নাতে যদি আমার 10 তলা বিল্ডিং না থাকে, কোনো আমার লাভ নাই। আর যদি 10 তলা বিল্ডিং যদি জান্নাতের মধ্যে চাও, আমার আল্লাহ বলে বান্দারে মৃত্যুর আগে তুমি আমল নিয়ে, আমার ভালোবাসা নিয়ে, আমার রাসূলের ভালোবাসা নিয়ে কবরে আয়, আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে রাখছি জান্নাতি বাড়ি। জান্নাতি বাড়ি তৈরি করে রাখছি। আজকে বাংলাদেশের মধ্যে আমরা বাঁচবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু দেখেন আমরা বাঁচবো 50 বছর, 80 বছর, 70 বছর, 90 বছর, কিন্তু দেখেন আমরা 100 বছর পর কি করব এটার জন্য আমরা প্ল্যান করতেছি, কিন্তু দেখেন আমার হায়াতের গ্যারান্টি কোনো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলে সময় থাকতে সময়ের মূল্য দাও, তাহলে তোমাদের আল্লাহ মূল্য দিব। এই জন্য আমাদের এখন সময় আছে, সময় অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে। যা করি যদি আল্লাহর খুশি রাখতে পারি, আল্লাহ বলে বান্দারি যত কাজ করো, হাজার ব্যস্ততার মধ্যেও তুমি আমি আল্লাহরে বলো না। দুনিয়ায় যা আছে সব স্বার্থ, সব স্বার্থ, সব স্বার্থ। এখনই মারা যান, এখনই মরে যান, কেউ খবর নিব না। পাশেই তো কবরস্থান আছে। কোনদিন কোন সন্তান সারা রাত কি কবরের সামনে দাঁড়াইছিল? বলেন কেউ ছিল? কেউ ছিল না, মারা গেছে শেষ। কিন্তু যখন বাবা জীবিত ছিল, মা জীবিত ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জীবিত ছিল, বন্ধু যদি বলে বন্ধু সারা রাত আজকে পার্টি হবে, আজকে 2 নাম্বারই যা কাজকর্ম আছে হবে, সারা রাত সময় দিবা? বলে হ সময় দিব, ঘুম আমি পারবো না। কিন্তু আল্লাহর রাসূল বলে ঘুম একটাও বড় ইবাদত। সুবহানাল্লাহ কইবেন না? ঘুম পারলেও ইবাদত, ঘুম পারলেও আল্লাহ আমল নামায় নেকি দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঘুমের সময় ঘুম পারে না, তাহলে তার গুনাহ হবে। কারণ ঘুম দিয়েছি এই জন্য আল্লাহ অন্ধকার দেয়, না হলে দিনের মতোই আলো দিয়ে দিত। কিন্তু না, আল্লাহর রাসূল বলেন আমার আল্লাহ এত দয়ার মালিক, আমার আল্লাহ বান্দারে সারাদিন ইবাদতের জন্য, তার কর্মর জন্য, রিজিকের খোঁজার জন্য দুনিয়ার মধ্যে আলো দেয়। যা দরকার তুমি দেখে দেখে তুমি রিজিক নাও, যা দরকার তুমি আমল করো। আর রাত্রি হলে অন্ধকার, ওই সময় তোমার বড় ইবাদত হলো তুমি ঘুম পারবা। আর শেষ রাত্রে তুমি আমি আল্লাহর কদমে পড়ে যাবা, আমি আল্লাহর কদমে পড়ে যাবা। এই জন্য দেখেন মারা গেছে হয়তো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর খোঁজ খবর নাই আত্মীয় স্বজন ছেলে সন্তান। এরপর কবর তো কোনো খবরে নাই, কবর মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে। অনেক কবর আছে, এখন তো মানুষ কবর ঘিরাও করে রাখে, সুন্দর করে রাখে। প্রতি শুক্রবার অনেক সন্তান আছে দেখা যায় কবরের সামনে যে মায়ের নামে দোয়া করে, বাবার নামে দোয়া করে। কবরের সামনে দাঁড়াইলে তার 2 চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে, কারণ তার মোহাব্বত আছে। আর কবর যদি দেখে ভেঙে গেছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সে নিজের বাড়ি যদি না বানাইতে পারে, তাও কবরটা সুন্দর করে ঘিরাও করে দিয়ে দেয়। আছে না নাই বলেন? কিন্তু এমনও আছে কবর মিশে গিয়েছে, কোনো খবর নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে, কেউ কারো খবর করে না। কিন্তু দেখবেন এমন একটা সময় ছিল যে সময় ওই মানুষগুলো এক সময় এলাকার দাপটশালী ছিল, ক্ষমতাবান ছিল, টাকাওয়ালা ছিল, কিন্তু আজকে তাদের ক্ষমতা কই? ক্ষমতা নাই, মাটির সাথে মিশে গিয়েছে। ক্ষমতা নাই, ক্ষমতা আছে, ক্ষমতা নাই। এই জন্য একজন কবি বলেন
মুর্দা মনে হয় ডাক দিয়ে দিয়ে একটা ভাষায় বুঝায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক কিনা? আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা দেখবেন নিজের সন্তান নিজের আব্বুরে আব্বু বলে ডাক দেয় না, নিজের সন্তান বলে লাশ লাশ, ঘরের মধ্যে লাশ শুয়ে রাখছি, এরে তাড়াতাড়ি বের করাও। বলে কি বলে না? নিজের বিবি নিজের স্বামীর বলে, স্বামী আমার নাই, লাশ লাশ লাশ, নামও ধরে না, মানুষ বলো ডাক দেয় না, লাশ লাশ বলে ডাক দেয়। এই জন্য কবি বলে, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন নিয়ে চিন্তা করে, তাড়াতাড়ি মাটি দাও, দাফন করো, নাহলে সর্বনাশ হয়ে যাবে। নিজের বিবি বলে, এত দামি খাট কিনছেন। কবি এই জন্য বলে, নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রি সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল, আমি একদিন মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নিজের সন্তান চিনবে না, নিজের বিবি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে লাশটারে যে রুমে আপনি ছিলেন সারা জীবন, আপনার সঙ্গিনী আপনার বিবির সাথে সারা জীবনটা কাটাইলেন, যে বিবির ভালোবাসার জন্য মায়ের সাথে ত্যাগ করে দিয়েছেন, মায়ের সাথে কথা বলে না, আছে না নাই বলেন? মায়ের সাথে কথা বলে না। বিবি যদি বলে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা না দিলে আমি তোর সংসার করব না। কথা বলেন ঠিক কিনা? বিবিরে এমন কিছু দিয়েছে, বিবিরে দিয়েছে মারি ফেলাই দিয়েছে, কিন্তু সেই দিনই বিবিও বলবে এটা মরা লাশ। রুমের ভেতরে হাজার হাজার টাকা দিয়ে খাট কিনছে, খাটের মধ্যে যদি বলে তোমার স্বামীর এখানে শোয়াই, বলে না না না, ১-১.৫০০ টাকার ওই মসজিদের খাটটা নিয়ে আসো, এই মসজিদের খাটের মধ্যে শোয়াও, না হলে আমি ভূতের ভয় খাবো। এই জন্য লাশ ডাক দিয়ে দিয়ে বলে, আমি একদিন মানুষ ছিলাম, আমারও একটা পরিচয় ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে আজ বলছে না কেউ, বলছে মরা লাশ। কথা বলেন ঠিক কিনা? আজকে কেউ নিজের বাবারে বাবা বলে ডাক দেয় না, নিজের সন্তান বাবারে ডাক দেয় না, লাশ লাশ বলে ডাক দেয়। পুরা মহল্লাবাসীরা ব্যস্ত হয়ে যায় দাফন দেওয়ার জন্য, কিন্তু খুশির খবর নেন, জোরে আল্লাহু আকবার বলবেন। আমার মালিক ডাক দেয়া বলে, হাবিব, আমার বান্দার যখন মালাকুল মাউত
জান নেওয়ার জন্য রেডি হয়, সে যদি আমারে ভালোবাসে, সে যদি আমার খাঁটি বান্দা হয়ে থাকে, দুনিয়ার মধ্যে যদি সে আমারে ভালোবেসে থাকে, জান্নাত থেকে আমি একটা জান্নাতি রুমাল দেব। এই রুমালটা তার সামনে লইয়া হাজির হও, বান্দা তোমার দিকে চাইবে, মনে হয় জান্নাতের দিকে চাইবে। আল্লাহ বলে মরতে দেরি, সে মরতে দেরি, আমি তার জন্য কবরের মধ্যে জান্নাতি বিছনা আমি তৈরি করে দিতে দেরি নাই। সুবহানাল্লাহ, আল্লাহ এত ভালোবাসে। আর আপনি মরবেন, আল্লাহ এত আনন্দায় ফেরেশতারে পাঠায় দেয়, বলে জান্নাতি ঘর তার সামনে নিয়ে যা, জান্নাতি ফলমূল নিয়ে যা, জান্নাতি এটা নিয়ে যা, তারে দেখা, সে যেন মৃত্যুর জান নিবে তাও যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মারা যাই, মরে যাই, নিজের স্ত্রী দেখবেন এমনও আপনজন আছে বলে মারা যাইতেছে তাড়াতাড়ি সম্পত্তিটা লেখে নে, না হলে তো শেষ। কথা বলেন ঠিক কিনা? কেউ বলে না আমার বাবা নাই, আমার মা নাই, একা একা এই কবরে কেমনে থাকবে? যে মাটা অন্ধকার রাতে রুমের মধ্যে 4টা বাতি ছাড়া, বাল্ব ছাড়া থাকতে পারে না, অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে যে জঙ্গলে একা একা দিনের বেলা যাইতে ভয় পায়, দিনের বেলা যাইতে ভয় পাই, সেই জঙ্গলে আমার বাবা, আমার মা, আমার দাদি, আমার নানি কেমনে একা থাকবে? কোন সময় কেউ চিন্তা করে না। কিন্তু আল্লাহ বলে বান্দা, যেমন দুনিয়ার মধ্যে টাকা থাকলে ঘরটা তুই সুন্দর করে ঝিলিক মিলিক করে সাজাইতে পারো, আর যদি আমার ভালোবাসা আর আমি আল্লাহর উপরে তোমার ঈমান থাকে, রাসূলের ভালোবাসা থাকে, এটাই তোমার সম্পদ, এটাই তোমার পুঁজি। তুমি চিন্তা করিও না আমি আল্লাহ দুনিয়ায় কি বাতি জ্বালাইতা, কি ঝালুক মলক লাগাইতা, এর চাইতে ভিআইপি কবরে তোরে আমি জান্নাতের বিছনা তৈরি করে দিব। এই জন্য আমাদের সময় আছে, সময় থাকতে তওবা করতে হবে। তওবাকারী রে আমার আল্লাহ এত ভালোবাসে, এত ভালোবাসে রে, এত ভালোবাসে। কেউ যদি দিল থেকে একবার তওবা করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তারে মাফ করে দে। এক সাহাবী আমার রাসূলের সামনে গেছে, কথায় কথায় না বললে নয়, একজন সাহাবী আমার রাসূলের কাছে গিয়েছেন, দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর সামনে যাইয়া বলে, নবী আমার, আপনি বলেন তো কত বড় গুনাহ করলে আল্লাহ মাফ করে না? আল্লাহর রাসূল বলে, যত বড় গুনাহ করো আমার আল্লাহ বলেছে কয়েকটা শর্ত আছে, যদি এগুলো তুমি না করো আল্লাহ তোরে মাফ করে দিব। মানুষের টাকা মেরে খেয়ে যদি সে ভেগে যায়, খোঁজ খবর নাই, দিলে কষ্ট দেয়, এখন যদি দোয়া করে আল্লাহ মাফ কর মাফ কর, আর মানুষের হক মেরে খাইছো, তোর দোয়া কি কবুল করব? কথা কয় না কেন? এইবার দেখবেন আরো আছে, আরো কয়েকটা ওয়াদা আছে, তার মধ্যে একটাই বললাম, যদি মানুষের হক মেরে খান, আল্লাহর হক যদি হয় আল্লাহ বলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মানুষের হক মানে মানুষকে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের হক যেগুলো, জমি, এই যে জমিন বিক্রি করে, জমিনে 2 নাম্বারই মানুষের হক মেরে খায়, ওর দিলে এত কষ্ট। কিতাবের মধ্যে বড় বড় মুফাসসিরিন একরাম বলেছেন, হয়তো দুনিয়ার মধ্যে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে ক্ষমতা জোরে নেয়, আফসোস নাই, নে 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 দিয়া দিলে তোরে লাভ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, মালিকি ইয়াউমিদ্দিন, আজকে বিচারের মালিক আমি আল্লাহ, ইনসাফ ওয়ালার বিচারের মালিক আমি আল্লাহ। ইনসাফের বিচার হবে, ওয়া ইনসাফি বিচার হবে না। সেই দিন কই পালাবা? এই জন্য ঋণ এমন একটা জিনিস, কারো ঋণ থাকলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ঋণ পরিশোধ করার জন্য আমার আপনি কবুল করেন, আমি যেন ঋণ পরিশোধ করে আপনি আমার মৃত্যু দেন, তার আগে দিয়েন না, তার আগে
দিয়েন না। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল ওই সাহাবী যখন বলছে, সাহাবীরে ডাক দিয়া বলে, তুমি যত বড় গুনাহ করো, যদি আল্লাহর হক হয় আল্লাহ তোরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বান্দার হক হলে বান্দা তোমারে মাফ না করা পর্যন্ত আল্লাহ তোরে মাফ করবে না। এইবার বান্দাটা ডাক দিয়া বলে, ওইবার সাহাবীটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমি এমন গুনাহ করছি গো, আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ মাফ করবে না। এ কথা বলার পর আল্লাহর রাসূল বলে, তুমি কেমন গুনাহ করছো? তুমি কি আসমান পর্যন্ত গুনাহ করছো? তুমি কি জমিন পরিমাণ গুনাহ করছো? তুমি কত গুনাহ করছো? আল্লাহর রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি কি আসমান পর্যন্ত গুনাহ করছো? আসমান পর্যন্ত গুনাহ করছো, জমিন পর্যন্ত গুনাহ করছো? সাহাবীরা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার মনে হয় আসমানের চাইতেও বেশি পরিমাণ আমি গুনাহ করে ফেলছি। আসমান যত বড় তার চাইতেও বেশি গুনাহ করে ফেলছি, জমিন যত বড় তার চাইতেও আমি বেশি গুনাহ করে ফেলছি। এইবার আল্লাহর রাসূল বলেন, এরে আমার সাহাবীরা, এরে আমার সাহাবী, তুমি কি আল্লাহর দয়া মায়ার চাইতে বেশি গুনাহ করে ফেলছো? তুমি কি আল্লাহর দয়া মায়ার চাইতে বেশি গুনাহ করে ফেলছো নি? এইবার সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, আমি, আমার দিলে সাক্ষী দেয় মনে হয় আমি আল্লাহর দয়া মায়ার চাইতে বেশি গুনাহ করে ফেলছি। আল্লাহর রাসূল বলেন, সাংঘাতিক তোমার গুনাহ, এটা তো তাহলে ছোট গুনাহ না। এই কথা বলতে সাহাবী আর এক মুহূর্ত এখানে বসে নাই, বসা থেকে উঠে একটা দৌড় মারছে মদিনার মধ্যে সবচেয়ে বড় উঁচু পাহাড়, ওই পাহাড়ের মধ্যে। কিন্তু আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী শুন, আমার বলার সঙ্গে সঙ্গে তুমি কেন দৌড় মারলা, কেন দৌড় মারলা? সাহাবীর মনে মনে প্রশ্ন, যে জায়গায় আল্লাহর রাসূল বলছে সাংঘাতিক গুনাহ করে ফেলছো, তোমার ছোট এটা গুনাহ নয়, নিশ্চয়ই তাহলে বড় গুনাহ। আর দ্বিতীয়বার যদি কথা বলতেন, আমি মনে করি জিবরাইল আসি যাইতো, আমার নিয়ে আয়াত নাজিল হয়ে যাইতো। এই জন্য আমি এক সেকেন্ড আর দেরি করি নাই, যেন আল্লাহ আর আপনার কাছে জিবরাইল না পাঠায়, এই জন্য আমি দৌড় মারছি। আল্লাহর রাসূল বলে, বল না বল, কি গুনাহ করে ফেলছো যে গুনাহ আল্লাহর দয়া মায়ার চাইতে বেশি? এইবার বান্দা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর রাসূল, মদিনার মধ্যে আমি মনে করি আমার চাইতে লম্পট, আমার চাইতে খারাপ মানুষ আর কেউ নাই, আমার চাইতে দুর্চরিত্রের মানুষ আর কেউ নাই। এমন কাজ আমি করি, আমার দিলে সাক্ষী দেয় দুনিয়ায় মানুষ এরকম গুনাহ করে কিনা আমার সন্দেহ লাগে। আল্লাহর রাসূল বলে, কি গুনাহ করো? বল বল বল, কি গুনাহ করো যে গুনাহটা হলো তোমার এত বড় গুনাহ, আল্লাহর দয়া মায়া চাইতে বড় গুনাহ? সাংঘাতিক কথা। এইবার সাহাবী বলে, ওগো আল্লাহর রাসূল, কেমন গুনাহ জানেননি? আমি কোনো কাজ কাম করি না, আমি কোনো ব্যবসা করি না। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর, মরে যাওয়ার পর যখন মানুষকে দাফন করে, ওই দাফনের কাপড়টা আমি চুরি করে বিক্রি করে আমার সংসার চালাই, আমি এটা দিয়ে সংসার চালাই। এই মদিনার মধ্যে মনে হয় প্রতিটা কবর আমার চেনে, প্রতিটা কবর আমার চেনে। কেউ মারা গেলে আমি সব জায়গায় খবর রেখে দেই, কোন এলাকায় কোন মানুষটা মারা গেল।
মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার দাফন করতে দেরি, আমি রাত্রে যে তার দাফনের কাপড়টা নিয়ে এসে আবার পরিষ্কার করে আমি বিক্রি করে দেই। ওগো আল্লাহর রাসূল, এরকম করতে করতে মদিনার মধ্যে আমি খবর পাইলাম একটা রমণী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী এক নারী, সে অবিবাহিত ছিল, কোনো কারণে সে আল্লাহ তাআলা তারে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে, মৃত্যু বরণ করছে। আমি এটা তার খবর পাইয়া আমি তার দাপনের কাপন চুরি করতে গেছি। কিন্তু আশ্চর্য ধারণের কথা গো নবী জানেননি, মানুষ আমারে বলতো ওই মহিলাটা এত সুন্দর, মদিনার মানুষরা দেখলে পাগল হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। কিন্তু কুমারী ছিলেন, বিয়ে হন নাই, আল্লাহ তারে নিয়ে চলে গেছে। আমি তার দাফনের কাপড় চুরি করতে গাইয়া কবরের মাটি সরাইয়া যখন আমি তার চেহারার দিকে চাই, এত সুন্দর, মনে হয় মৃত্যুর পর আরো আল্লাহ তাআলা নূর দান করছে, সুবহানাল্লাহ। মনে হয় আরো সৌন্দর্য দেখা যায়, মনে হয় তার শরীর থেকে ঝলকমলক হতেছে, এত সুন্দর। তার চেহারার দিকে তাকাইয়া দাফনের কাপড় আর আমি খুলতে পারি নাই, খোলার পর আমার শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আমি আর এক সেকেন্ড দেরি করি নাই, ওই কবরের মধ্যে তার সাথে শারীরিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ। শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর মন মতো আমি, আমার যখন সব কাজ শেষ, আমি কাপড়টা লইয়া আমি আবার চলে আসতেছি, হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসছে, কবর থেকে আওয়াজ আসে, রে নাফরমান বান্দা, তোর কি আল্লাহর ভয় নাই? আমার পরিবার আমারে আতর সুম্মা গোলাপ দিয়া সুন্দর করে গোসল করাইছে, গোসল করাইয়া পাক পবিত্র করাইয়া আমারে আল্লাহর কাছে রেখে চলে গেছে, আর তুমি আমার কাপড় চুরি করলা, উলঙ্গ বানাই দিলা, দিলা তো দিলা, আমারে তুমি নাপাক করে দিলা। আমি এটা কিভাবে সহ্য করব রে? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা পবিত্রভাবে উঠবে, আমি নাপাক শরীর নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? তোর কি মায়া নাই? তোর কি আল্লাহর ভয় নাই? এই কথা বলতে দেরি কবর থেকে আওয়াজ, সাহাবীটা বলে ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আওয়াজ আসার সঙ্গে সঙ্গে যখন এই কবর থেকে বলছে তোর কি আল্লাহর ভয় নাই, আমার দিলের মধ্যে বাড়ি দিছে কত বড় কথা। মৃত্যুর পরও বান্দা বলে তোর কি আল্লাহর ভয় নাই? আর আমি জীবিত থাকা অবস্থায় যদি আমি আল্লাহর ভয় না করি, এই জীবন আমার দরকার নেই। সুবহানাল্লাহ। এইবার সাহাবীটা আবার দৌড় মেরে ওই পাহাড়ের মধ্যে যাইয়া, উঁচু পাহাড়ের মধ্যে যাইয়া, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 30 দিন পর 40 দিনের মাথায় এইবার হঠাৎ করে আল্লাহর রাসূলের কাছে জিবরাইল চলে আসছে। জিবরাইল আসিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে একজন সাহাবী এসেছিলেন, আপনারে বলছিলেন কি আল্লাহ আমারে কি মাফ করবে এই গুনার? আচ্ছা রাসূল, আল্লাহ আপনারে 3টা প্রশ্ন করছে। কয়টা? জোরে কোন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত ভালোবাসে, এই 3টা প্রশ্নই বুঝবেন। বলে আল্লাহ আপনারে 3টা প্রশ্ন করছে, পুরা পৃথিবীর মাখলুক রে খাওয়ায় কে? কথা কয় না? আর একটা প্রশ্ন করলো, ওগো আল্লাহর রাসূল, আপনারে এবং আপনার উম্মতদেরকে বানাইছে। জোরে বলে না, আল্লাহ বলতে কষ্ট হয়, জোরে বলেন না, বানাইছে কে? আল্লাহর রাসূল বলে আল্লাহ বানাইছে। বলে রিজিকের মালিক তো আল্লাহ। বলে আচ্ছা বলেন, বান্দা যদি গুনাহ করে
আল্লাহ যদি মাফ করে কাউরে কোনো ক্ষমতা আছে? বলে না। বলে বলেন তো দেখি নবী, আপনি মাফ করবেন না আল্লাহ মাফ করবে? বলে আল্লাহ মাফ করবে। তাহলে কেন আপনি বললেন মাফ করবে না? সুবহানাল্লাহ। এইবার সাহাবীরে আমার নবী খুঁজতেছেন, জিবরাইল বলেন ওগো আল্লাহর রাসূল, ওই সাহাবীরে তালাশ করেন, তালাশি করে এনে আপনি একটু কথা বলেন, ও দিলের সান্ত্বনা পাবে। তালাশি করে কইরে আমার সাহাবী তাল্লাশি করতে করতে দেখে মদিনার মধ্যে বড় উঁচু পাহাড়ের মধ্যে সে যাই পড়ছে। একদিন নয়, 2 দিন নয়, খানা নাই, পিনা নাই, কোনো খানা নাই, পানি নাই। কষ্ট করে 40 দিন ওই পাহাড়ের মধ্যে সে যাই পড়ে শুধু বলছে, আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি দয়ামান, আপনি যদি আমারে মাফ না করেন আর কেউ মাফ করতে পারবে না। এটা বলে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 30 দিন 40 দিন শরীরের গোস্তগুলো এমন বলা হয়েছে কিতাবের মধ্যে, হাড্ডিগুলো একবারে শুকে একবার টনটনা হয়ে গেছে। চেহারার দিকে চাইলে চিনা যায় না। আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় কানতে কানতে চোখ দিয়ে আর পানি আসে না, রক্ত আসে। সাহাবীরে আমার নবীর সামনে নিয়ে এসে আমার নবীরে বলে, ওগো আমার নবী, সুন্দর মান সাহাবীটা আপনার সামনে। নবী আমার সাইয়া সাইয়া দেখে কান্দে আর বলে, সাহাবীরে আয় আয় আমার বুকে আয়, আয় 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 আমার বুকে আয়। আমি তোর খোঁজ না করার কারণে তুই কি কষ্ট পাইছো? জড়ায় ধরছে। আমার রাসূল দেখতেছেন সাহাবী দাঁড়ায়, সাহাবীর পাশে আজরাইল দাঁড়ায়। সুবহানাল্লাহ। দেখতেছে আজরাইল দাঁড়ায়, সাহাবী দাঁড়ায়। আমার নবী বলে, এই মুহূর্তে তার জান নিবে রে। আমার নবী বলে, আয় আয় আমার বুকে একবার তুই আয়, আমার বুকের মধ্যে তুই একবার জড়ায় ধরি। জড়ায় ধরছে পাশে আজরাইল। কোনো ভয় নাই, চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আল্লাহ মাফ করছে। আর আজকে আমার বাংলাদেশের মুসলমান যদি এইটা পাইতো, বলে আগে খানা দিয়ে আগে খানা খাই। কথা বল ঠিক কিনা? বলে আগে পানি দে পানি খাই। আর দেখেন ঈমান কারে বলে, তওবা কারে বলে, তওবাকারী। তওবা করলে, তওবার শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। তওবা করবেন, আবার যাবেন, আবার ফিরে আসেন। কিন্তু যদি খাঁটি তওবা করেন দিল থেকে আল্লাহর জন্য, আল্লাহ বলে আমি আল্লাহ তোর তওবারে কবুল করলাম। বুকের মধ্যে জড়ায় ধরছে, পাশে আজরাইল। আজরাইল রে একটু পরে মারা যাবে, এটা তার চিন্তা নাই। বুকে জড়ায় ধরে আল্লাহ রাসূলের জবান থেকে শোনার জন্য পাগল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করছে? সরি কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমারে মাফ করছে? আমি আপনার জবান থেকে শুনবো, আপনার জবান থেকে শুনবো, জিবরাইলের কাছ থেকে আমি শুনবো না। সরি কোন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, রে আমার সাহাবী, আল্লাহ তোমার ওপরে খুশি, আল্লাহ তোমারে মাফ করছি। এই জন্য একটা কথাই, দুনিয়ার মধ্যে চলতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদেরকে লাভ করতে হবে, দিলের মধ্যে পয়দা করতে হবে, তাছাড়া আমাদের কিছু না। এখনই মরে যান, সব শেষ। কথা বলেন ঠিক কিনা? এখনই মারা যান, সব শেষ। এই জন্য সাবধান। এই জন্য ঈমান থেকে আমরা দূরে চলে যাব না, ঈমান থেকে আমরা চলে যাব না। একজন প্রশ্ন করছিলেন, এই যে ইউটিউবে ইদারিং একটা জিনিস নিয়ে বেশি দেখা যায় লাফালাফি হইতেছে, সেটা হলো আপনারা সবাই চেনেন তারে, সবাই চেনেন, আমাদের তাহিরি সাহেব হুজুরের সবাই চেনেন না? কে না চেনে? আবার আরেকজন আছে, এই যে পাশেই মাদ্রাসা, শায়েখ আহমদুল্লাহ, সবাই চেনে না? কয়েকজন প্রশ্ন করছে এই বিষয়ে, হুজুর আসলে এটা কি, আসলে এটা কি? কারণ আসলে দেখেন, শায়েখ আহমদুল্লাহ একটা বিষয় বলতেছে, কারণ উনি একটা বিষয় বলতেছে, বলছে যে নবী 40 বছর পর নবী হয়েছেন, এর আগে নবী ছিলেন না, এরকম একটা কথা বলছে। কিন্তু শোনেন, যারা ওয়াজ করে, যারা বয়ান করে, এই যে আমি কথা বলতে বলতে আমার এটা মুখ, আমি মানুষ, আমার মুখ থেকে যে কোনো একটা কথা স্লিপ হইতেই পারে। কথা বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, স্লিপ হতেই পারে। তো এই কারণে যদি
কেউ কাউরে বলে কাফের, কেউ যদি কারো বলে মুনাফিক, এটা কি তার দ্বারা স্বভাব হয়? কথা কয় না যে, আপনারা বলেন স্বভাব হয়? স্বভাব হয় না। এইবার তাহেরি সাহেব বলতেছে, বলে হে কাফের, হে মুনাফিক। এইবার আবার আহমেদ আপনার শায়েখ আহমদুল্লাহ উনিও আবার ওনারে দিতেছে ফতোয়া, ও হে দিতেছে হ্যারে ফতোয়া। তাহলে দেখেন আলেম আলেম যদি লাগে তা মাঝখানে আম পাবলিক কি কয়, কারে বিশ্বাস করবো? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এখন আবার দেখা যায় একটা বিষয়, কারণ একটা কথা মনে রাখবেন, যেটা বলার জন্য বলছে সেটা হলো আল্লাহর রাসূল কবে নবী হয়েছেন? আরে এই দুনিয়া যখন বানায় নাই, আদম নবীও যখন হয় নাই, আরে কিছুই বানায় নাই, তার আগেই আল্লাহর রাসূলকে আল্লাহ রাসূলের দায়িত্ব দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হিসাবেই তো বানাইছে, কিন্তু নবীয়ত পেয়েছেন 40 বছর। যখন তার বয়স 40 বছর তখন নবীয়ত, কিন্তু আল্লাহর রাসূলকে তো বানাইছেই আল্লাহর রাসূল হিসাবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে তো বানাইছেনই, কিন্তু এটা নিয়ে এটা আমার দেখা যায় সে আবার তাহেরি সাহেব বলতেছে, আমি গত বছর একটা কথা বলছিলাম, এটার কারণে শায়েখ আহমদুল্লাহ আমারে কাফের বলছে, এবার আমিও হেরে কাফের মারি দিছি। কি বলছে? বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ হলো গায়েব, আর নবীর ধন আমার খাজারে দিয়া নবী হলো গায়েব। কেমন একটা কথা! আল্লাহর এত ধন নবীরে দিছে, আবার আল্লাহ গায়েব হয়েছে, আর নবীর এত ধন খাজারে দিছে, খাজা হবে, আর খাজার ধন যায় যায় সে হাত ফেরত হয় না। এখন হে এই কাফের দেওয়ার জন্য, কারণ একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, যে বান্দাটা সব সময় মাথা নত করে, ভুলকে স্বীকার করে, ওর মতো উত্তম মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যার ভুল হয় নিজে বলে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, বড়রা আমারে সংশোধন করে দেন, আমি আপনাদের পরামর্শই আবার এটা ঠিক করে ফেলবো, এটা হলো শিক্ষিতর পরিচয়। আর যারা একটুতে লাফালাফি করে, কাফের কাফের, এত কাফের, একবারে কাফেরের বস্তা নিয়ে বসে পড়ছে, খালি লাগলে আর দিয়ে দেগা, এটার জন্য দেখা যায় আপনার কাফের। এই জন্য দেখা যায় আজকে আমাদের বেশিরভাগ মানুষের ইন্টারনেট ফোন, ভাত খাইতে পারে না, চলতে পারে না পরিবার, হ্যার বাসাও দেয় দেখবেন 12,000 টাকা ফোন আছে, ইউটিউব আছে, সব আছে। এখন দেখবেন নামাজের, এখন হুজুরে, আমি এই যে এই মসজিদে আছি, কোনো দিন দেখলাম না কোনো মানুষ এসে গেল, হুজুর নামাজ কিভাবে পড়তে হবে। ও মা, আবার হুজুরে নামাজের ভুল ধরে। কই পাইলেন? কয় ইউটিউবে দেখছে এইভাবে নামাজ পড়ে। হুজুর আপনার পাটা কিন্তু সোজা হয় না, হুজুর আপনার এইভাবে নামাজ পড়া হবে না তো, হুজুর এইটা এইভাবে পড়তে হবে। আপনি কেমন জানলেন? বলে ইউটিউবে দেখছি। হায় হায়, তাহলে হুজুরের কি দরকার? হুজুরের দরকার আছে? এই জন্য একটা কথা মনে রাখবেন, যেটা নিজে নিজে দেখে দেখে পড়া যায় এটা হলো উত্তম, আর মানুষের কানে শুনছেন এটা হলো বাইরের কথা, এটা ধরলে আপনি লস করবেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইরে সঠিক বুঝ দান করুক। সকলে বলুন আমিন।